Okay, let's start with number 1. Which row of the table gives the meaning of the stated unit prefixes? সেন্টির পরে জেনারেলি আমরা ইউজ করি সেন্টিমিটার, তার মানে সেন্টিমিটারের ভ্যালু থেকে মিটারে নিতে আমরা কি দিয়ে ডিভাইড করি গাইস? সেন্টিমিটার যখন বলি ডিভাইডেড বাই 100, ডিভাইডেড বাই 100 মানে কি 10 টু দ্য পাওয়ার -2 সেম ওয়ে ফর মাইক্রো। আমরা ইউনিট 2 তে এখন আছি তো, মাইক্রোর তেমন কিছু একটা দেখি নাই, বাট মাইক্রো মানে কি 10 টু দ্য পাওয়ার কত? গাইস ডু ইউ নট নো দিস? 10 টু দ্য পাওয়ার কত হলে মাইক্রো হয়? -6। শুনি না, জোরে বলো। 100। এটা জানো না, 10 টু দ্য পাওয়ার -6, 10 টু দ্য পাওয়ার -6 এ মাইক্রো হয়। আচ্ছা, এটা তোমাদের কার কার কনফিউশন? তাহলে আই হ্যাভ আ লেকচার রেডি ফর দিস। আমি কি লেকচারটা দিয়ে দিব তোমাদেরকে? আমি কেমব্রিজের ব্যাচের জন্য এটা বানায় রাখছিলাম, দিয়ে দিলে ভালো হয়। এই যে এটা দেখো, পুরোটা তো তোমার লাগবে না, বাট এই যে গিগা মানে কি, মেগা, কিলো, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো। সো মাইক্রো মানে হলো 10 টু দ্য পাওয়ার -6 আর সেন্টি মানে হলো 10 টু দ্য পাওয়ার -2। Everyone, is it clear? Yes, sir. Yes. Okay. But did you not know this? এটা জানতে না তোমরা? আচ্ছা, অসুবিধা নাই। তাহলে অ্যানসার কি হবে এটার? A. A. Answer is A. Let's move on to B. All quantities may be expressed in terms of SI base units. Which of the following is the base unit for moment of a force? Moment of a force এ যদি আসি, moment মানে হলো force into distance. Force এর ইউনিট কি? বেস ইউনিট কি? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার্ড, পাশে একটা মিটার, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার্ড ইনটু মিটার, তাহলে কি আসে? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার্ড। অ্যান্সার কি হবে তাহলে? B. প্রথম দুইটা অনেক ইজি ছিল, ডোন্ট বি টেম্পটেড যে আরে খুব ইজি তো। So the trick is always question paper start করবা তুমি section B থেকে. Do not be tempted to start from section A, everyone. This is an earnest request. তুমি একটা দুইটা কোয়েশ্চেন দেখে তোমার কাছে খুব ইচ্ছা হবে আর ধুর খুব ইজি, পরের দিকে গেলে দেখবা যে একটা কোয়েশ্চেনে কত টাইম ওয়েস্ট হয়ে যাবে। So make sure you don't do that. Tell me something, everyone. A student measured the diameter of a length of wire in order to determine its cross-sectional area. The following measurements were taken at various positions along the wire and at various orientations around the wire. All measurements are in millimeter. Some measurement are millimeter. Which of the following expressions should the student use to determine the cross-sectional area of the wire in millimeter square? আচ্ছা, এটা কিসের মেজারমেন্ট আমার? এই যে মেজারমেন্টস গুলো, diameter, exactly. And look at one of the diameters, 1.57, 1.54, 1.55, 1.58, but মাঝখান দিয়ে একটা 1.36, এটাকে আমরা কি ভ্যালু বলি everyone? Anomalous value. Anomalous value, exactly. তাহলে once you have identified an anomalous value, do we ever use that in calculation, everyone? No, sir. Anomalous value একটা পাওয়া মাত্রই we remove that from our calculation. তাহলে এই চারটার এভারেজ দেখো কত আসে? 1.56. 1.56. So 1.56 টা হলো আমার এভারেজ। এটা তো আমার ডায়ামিটার বের হইলো, আমার ক্রস সেকশনাল এরিয়ার জন্য আই নিড দ্য রেডিয়াস, তাই না? পাই আর স্কয়ার। তাহলে ডায়ামিটার ডিভাইডেড বাই 2 করলে আই এম গেটিং দ্য রেডিয়াস। তাহলে আমার ইকুয়েশন কি হবে? পাই এই আর স্কয়ার। অ্যানসার কোনটা হবে তুমি বলো? C. অ্যানসার উইল বি সি। এই কোয়েশ্চেন থেকে শিখার মতো কি ছিল গাইস?
anomalous value আমরা remove করে দিই Anomalous value, exactly. Once you have identified an anomalous value, never ever include that in your calculation. এইতো 3 দেখলাম, পরে চলে যাই। Okay, this is interesting. তোমরা আইডেন্টিফাই করো 4 এর आंसर কি হবে। 4 এর आंसर কি হবে গাইস? এটা এটা নোটসে দিছি। মকে ওকে 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 স্যার ওকে আইডেন্টিফাই করি। স্ট্রেস স্ট্রেইনেরটা হবে না স্ট্রেস স্ট্রেইন। দেখো সব সময় একটা ট্রিক ফলো করি আমি। যদি আমাকে কখনো জিজ্ঞেস করে এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি দেয়, সব সময় মাল্টিপ্লাই y axis with x axis, তাহলে you will get the quantity যে আমাকে কোন কোয়ান্টিটি দেয়। So force into displacement করলে what do I get? Work done. Force into extension ও তো একটা form of displacement, force into extension করলেও I get work done. Power into time করলে আমি পাই এনার্জি। একটা বডি এনার্জি থাকলে ও ওয়ার্ক ডানও করতে পারে। তাহলে প্রথম তিনটা গ্রাফই কি দিবে আমাকে? এরিয়া আন্ডার দ্য গ্রাফ, ওয়ার্ক ডান। তাহলে বাকি থাকে কি? Stress strain. এক্স্যাক্টলি, স্ট্রেস স্ট্রেইন গ্রাফের আন্ডারের এরিয়া কি দেয় সেটা বলতে পারবা? ইউনিট 1 যেহেতু আমরা শেষ করছি। এনার্জি ডেনসিটি গুড, ভেরি গুড। এনার্জি ডেনসিটি। এনার্জি ডেনসিটিটাকে কি আরেকটু ব্রেকডাউন করতে পারবা? এনার্জি ডেনসিটি মানেটা কি? ইটস দ্য এনার্জি পার ইউনিট volume, correct. It's the energy per unit volume, correct. Is the energy density. 5 এ চলে যাই। The steps স্যার আমার না স্যার অক্টোবর 2019 টা না স্যার আমি কোন জায়গায় পাই নাই স্যার, এটা আমি লাইক আপনি দিয়ে দিলে একটু ভালো হতো। দিয়ে দিলাম তো, এই যে এডএক্সএল ফিজিক্স থেকে দেখা দিলাম যে তুমি কি লেটে জয়েন করছো? জি স্যার, আমি লাইক একটু বাসে কারেন্ট ছিল না তো স্যার এই জন্য। আচ্ছা আচ্ছা, তুমি চ্যাট বক্সটা দেখো। আমি এখানে চ্যাট বক্সে দুটো জিনিস দিছি। ডু ইউ সি আ ওয়েবসাইট লিংক হিয়ার? স্যার একটু দাঁড়ান। নো স্যার আমি দেখতে পাচ্ছি তাই না স্যার। কারণ স্যার, আপনি দেরিতে আমার- ঢুকছে এটা দেখতে পারবে না। জুমে যে যেটা জয়েন করে সে দেখতে পারে না। ওকে ওকে ওকে, এটা জানতাম না আমি। সো ওয়েবসাইটটা দেখো edexcelphysics.com। এখানে যে কোয়েশ্চেন পেপার রিসোর্সেস এ যে এস এ যাবা, এস এ যে এই কোডটা দিবা 3VP666। এই কোডটা দিয়ে তুমি এই পেপার ডাউনলোড করে ফেলতে পারবা। খালি পেপারে না, এটা সলভ পেপার লাইক দিস, এটা পাবা। ওকে স্যার। তোমার কোশ্চেনে আসি। The steps on an escalator move with a speed of 0.5 meter per second. The vertical component of their velocity is 0.3 meter per second. Vertical component হলো 0.3. Which of the following is the horizontal component of velocity for the escalator steps? Horizontal component বের করতে বলছে। Guys, clear your head and let me see. এই 0.5 একটা অ্যাঙ্গেলে, এটা আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে হরিজন্টাল কম্পোনেন্টটা দেখতে কেমন হবে? এটা আমার হরিজন্টাল কম্পোনেন্ট। তিনটাকে যদি আমি একসাথে করি, what do I get? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ওয়ান অফ দ্য সাইডস বের করি আমরা কি দিয়ে? এভরিওয়ান, what do we use? tan theta formula পাইথাগোরাস থিওরেম ইউজ করি। তাহলে VH স্কয়ার ইকুয়ালস টু 0.3 স্কয়ার্ড equals 0.5. VH square plus 0.3 square equals to 0.5. তাহলে VH হবে হলো 0.5 squared minus 0.3 squared, root over answer. 0.3 square, sorry, 0.5 square minus 0.3 square, root over answer করলে ভ্যালু কত আসে? 0.4. There you go. এই পার্টটা অনেক ইজি ছিল। কারো কোনো কনফিউশন আছে 5 নিয়ে? নো স্যার। ওকে, এই যে আস্তে আস্তে এখন কঠিন হওয়া স্টার্ট করবে। গাইস কেয়ারফুলি দেখো, এটা কি মুখে দিছিলাম? জি স্যার, এটা ওকে ওকে ওকে,
Fine. A uniform solid cube is placed on a table. The diagram shows the forces acting on the table and on the cube. Forces acting on the table and on the cube. The dot at the start of every arrowed line indicates the point at which the force can be considered to act. Which of the following forces has been drawn in the wrong position? কোনটা wrong position? এটা তো এক্সাম দিছে, এখন তো পারা উচিত সবার। একটা অ্যারো রং পজিশনে আছে। Can you So weight of the block. WC WC কিসের জন্য? বিকজ আমাকে কোশ্চেনে বলছে দিস ব্লক ইজ আ ইউনিফর্ম অবজেক্ট। একটা ইউনিফর্ম অবজেক্টের ওয়েট সবসময় কোন জায়গা দিয়ে অ্যাক্ট করে? middle সেন্টার অফ গ্র্যাভিটি লাই করে হলো ওর জিওমেট্রিক সেন্টার। এক্স্যাক্টলি। Since the cube is uniform, the center of gravity should lie in the center of the cube. আর এখানে তো সেন্টারে দেয় নাই, সাইডে দিছে। তাহলে আমার आंसर কি হবে? WC। কি স্যার কেউ ডাকতেছো আমাকে? এখানে WT টা কেন হলো না? বুঝিনি আরেকবার, এখানে কেন W? এটা কেন হলো না? গুড কোয়েশ্চেন। এখানে WT কেন হলো না সেটার জন্য আমি একটা ব্ল্যাঙ্ক পিডিএফ নেই, এখনই দেখা দিচ্ছি। লেটস সে ইউ হ্যাভ আ রিং লাইক দিস। এরকম একটা রিং যদি আমি নেই, অর আইদার ওয়ান ওয়ার্কস। একটা রিং নিয়ে এই ভিউতে না, আমি রিংটাকে এই জায়গায় রাখলাম, এই ভিউতে দেখতেছি। ওকে, লেট মি ড্র আ রিং হিয়ার। Okay, so you have the ring here. আমি যদি এই রিংটার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় সেটা আইডেন্টিফাই করতে বলি তোমাকে, would you be able to do that? Everyone, যাদের কনফিউশন ছিল, এর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় লাই করবে তোমার মনে হয়? Anyone, any ideas? মাঝখানে একদম মাঝখানে, এক্স্যাক্টলি ইন দ্য মিডল। কিন্তু মিডলে কিন্তু কিচ্ছু নাই। কিছু না থাকা সত্ত্বেও it appears as though the center of gravity is in the middle. কিভাবে জানো? বিকজ তুমি যদি ওকে চারটা স্ট্রিং দিয়ে হ্যাং করো, এই চারটা স্ট্রিং কোন পয়েন্টে জয়েন করলে একদম পারফেক্টলি হরিজন্টাল থাকবে? এক্স্যাক্টলি অ্যাবাভ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। তার মানে ওর সেন্টার অফ গ্র্যাভিটিটা লাই করবে এক্স্যাক্টলি ইন দ্য মিডল। এবার বুঝতে পারছো? জি স্যার বুঝেছি। সেম ওয়েতে এই টেবিলটা যদি দেখি, তুমি বলবা টেবিলটার সেন্টার অফ গ্র্যাভিটি তো এই জায়গায় হওয়া উচিত। অফকোর্স এই জায়গায় হওয়া উচিত যদি টেবিলটার খালি টপটা থাকে, টেবিল টপ। বাট টেবিল টপ তো খালি না, টেবিলের সাথে ইউ হ্যাভ দ্য লেগস অ্যাজ ওয়েল। তাহলে লেগস গুলার কারণে সেন্টার অফ গ্র্যাভিটি ক্যানট স্টে ওভার হিয়ার। লেগস গুলার কারণে সেন্টার অফ গ্র্যাভিটি মাঝখান থেকে কোথায় চলে আসবে? নিচে। কিছু নাই, বাট এই জায়গায় ওর সেন্টার অফ গ্র্যাভিটি। এবার বুঝছো? জি স্যার বুঝেছি, থ্যাংক ইউ। নো প্রবলেম। নেক্সটে চলে যাই। 7 এ আসো। 7 কি এক্সামে ছিল নাকি খালি 6? শুধু 6 স্যার। Okay, okay. The table has 4 legs. Which of the following statements is correct according to Newton's third law? কোন statement correct according to Newton's third law? Identify করো তো। Newton's third law exactly কি বলে? Please don't say যে ওই every action has an equal and opposite reaction. No, that's not what I'm looking for. Third law pair forces এর ফিচারটা একটু বলো আমাকে। Anyone? Can anyone give me? Forces are equal in magnitude. তারপরে act on different bodies. এক্স্যাক্টলি এটা শুনতে যাচ্ছিলাম, the forces act on different bodies। তার মানে খেয়াল করে দেখি, এই ব্লকটা টেবিলের উপর পুশ করতেছে RC দিয়ে, টেবিলটা ব্লকটাকে পুশ করতেছে RT দিয়ে। এই ফোর্স দুইটার অ্যারোর লেন্থ দেখো, এই অ্যারোর যা লেন্থ, এই অ্যারোরও এক্স্যাক্টলি সেম লেন্থ। Length of the arrow same মানে হলো আমার ফোর্সের ভ্যালু সেম। Something else pops up in your mind? অ্যাক্ট করতেছে কি সেম বডির উপরে নাকি দুটো ডিফারেন্ট বডির উপরে? আরে তুমি এই জায়গায় আসছো কেন? গাইস
ফোর্সটা কি সেম বডির same উপরে নাকি body-র ডিফারেন্ট উপরে। বডির উপরে? না, সেম বডির উপরে। ডিফারেন্ট বডির উপরে। কিভাবে সেম বডি হলো? আর এমন জায়গায় দেওয়া এটা বুঝে হলো আমার যাচ্ছে। ব্লক। এই যে দেখেন স্যার, এই ফোর্সটা অ্যাক্ট করতেছে ব্লকের উপরে, আর এই ফোর্সটা অ্যাক্ট করতেছে টেবিলের উপরে। এটা কিন্তু কোয়েশ্চেনেই লেখা। ও দেখো, RC অফ কিউব অন টেবিল। RC টা হলো টেবিলের উপরে, আর RT অন কিউব। কিউবের উপর sir, একটা sorry, অন টেবিল, একটা অন কিউব। তাহলে কি আমার সেম বডি হয় নাকি টু ডিফারেন্ট বডিজ হয়? তুমি বলো। different body sir, টু ডিফারেন্ট বডিজ। এবার বুঝতে পারছো? জি sir, আচ্ছা, ওকে, তাহলে equal and opposite forces acting on two different bodies, that is my third law pair force. তাহলে আমার কোন কোনটা থার্ড লো পেয়ার ফোর্স? RT আর RC। তাহলে ইকুয়েশন কোনটা হবে? sir, C, C, RT equals RC. Answer is C. কারো কোনো কনফিউশন আছে এতটুকু পর্যন্ত? no sir, ওকে, গুড, নেক্সটে চলে যাই। sir, এটা এক্সাম আসছিল। ভালো তো, এক্সামেরটা এখনই সলভ হয়ে যাচ্ছে। ওকে, আর আপনি অক্টোবর 19 এর মেজরিটি কোশ্চেনস বাইরে আমাদের না মেজরিটি কোয়েশ্চেন দেই নাই, মেজরিটি কোয়েশ্চেন দেই নাই। কিছু সেকশন অক্টোবর- এতে ম্যাক্সিমাম কোশ্চেন মানে এমসিকিউটা ছিল এখান থেকে বেশি। ওকে ওকে, দেখো, আর এক্সামে দেওয়ার একটা রিজন আছে, বিকজ অক্টোবর 19 এর সাথে প্যাটার্নটা আমাদের পারফেক্টলি ম্যাচ করার। অক্টোবর 19 এর পেপারটা ইজ হার্ডার, বুঝছো? এখন যদি আমি পুরোটা অক্টোবর 19 দিয়ে দিতাম, দ্যাট উড হ্যাভ বিন ভেরি আনফেয়ার, কিন্তু সেটা কিন্তু আমি করি নাই। নাও, an electric pump lifts water from a well through a height of 10 meters at a rate of 4 kg per second. The water leaves the pump with a velocity of 5 meter per second as shown. Which of the following expressions could be used to determine the minimum power output of the pump in watts? আমি তোমাকে একটা ছোট্ট হিন্ট দেই। পাম্প দুইটা কাজ করতেছে। ওয়ান, ওয়াটারটাকে রেজ করতেছে একটা হাইটে, রেজ করে কিন্তু উপরে স্টোর করতেছে না, রেজ করে আবার রিলিজ করে দিচ্ছে। রিলিজ করার জন্য ওয়াটার হ্যাজ টু ফ্লো, ওয়াটার ফ্লো করার জন্য ওয়াটারের কি লাগে? কাইনেটিক এনার্জি। Kinetic ইটস গেটিং দ্যাট ফ্রম দ্য পাম্প এজ ওয়েল। তার মানে আই হ্যাভ টু এনার্জিজ এট প্লে হিয়ার। কি কি এনার্জিজ? একটা হলো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, আর একটা হলো কাইনেটিক এনার্জি। আমি কিন্তু হিন্ট দিয়ে দিলাম। আর পাওয়ারটা এই জায়গায় দুইটা রোল প্লে করতেছে, সরি পাওয়ারটা দুইটা কাজ করতেছে। একটা হলো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বাই টাইম, আর একটা হলো কাইনেটিক এনার্জি বাই টাইম। এতটুকু কি ক্লিয়ার জি স্যার, এভরিওয়ান? ওকে, গুড। তাহলে টিটা আমি এই তিনজনের নিচে দেই বা যে কোনো একটার নিচে দেই, ডাজন্ট মেক এনি ডিফারেন্স। এই টিটা আমি তিনজনের নিচেই দিতে পারি, আর যে কোনো একটা নিচে দিতে পারি। আমি টিটাকে দিলাম এম এর নিচে। এম এর নিচে দেওয়ার একটা কারণ আছে, বিকজ আমাকে কোয়েশ্চেনে এখানে রেটটা বলা আছে। ম্যাস পার সেকেন্ড বলা, এম বাই টি ভ্যালুটা এখানে দেওয়া, এই জন্য আমি এম বাই টি করলাম। এম বাই টি করাতে দেখো তো ভ্যালুজ গুলো অলরেডি আমি জানি নাকি। এম বাই টি এর ভ্যালু জানি, জি এর ভ্যালু 9.81, এইচ এর ভ্যালু 10, তারপরে হাফ এম ভি স্কোয়ার থেকে এম বাই টি এর ভ্যালু জানি 4, আর ভি কোন ভেলোসিটিতে যাচ্ছে সেটাও জানি, কোয়েশ্চেনে বলা আছে 5 মিটার পার সেকেন্ড। এই তো, এটা করলে অ্যান্সার কি আসবে তাহলে? সি, অ্যান্সার ইজ ইনডিড সি। গাইস, কারো কোনো কনফিউশন আছে? Sir, water তো উপরে লিফট হইতেছে and water is being pumped নিচে, তো subtract করবে না because opposite directions? না, উপরে উঠাচ্ছেও পাম্প, ওয়াটারটাকে ধাক্কায় নিচে ফেলতেছেও পাম্প। এবার বুঝছো?
স্যার তাহলে Yes, দুটোর sir. মানে দুইটা নাকি কম্বাইন্ড লাগতেছে আর কি পাম্প অফ কোর্স পাম্প দুইটা কাজ করতেছে, ওয়াটারকে লিফটও করতেছে, ওয়াটারকে রিলিজও করতেছে। তাহলে এই দুইটা এনার্জি প্রোভাইড করতেছে পাম্পটা, আর এনার্জি বাই টাইম করলে আমি পাওয়ার পাচ্ছি। এবার ক্লিয়ার পুরোপুরি? ইয়েস স্যার Yes, sir. Okay. 9টা is a super tricky question. Questionটা পড়ো সবাই। এটা এফপিএস আছে প্লাস আরেকটা কনসেপ্টও কম্বাইন্ড এফপিএস এর সাথে। স্পিকিং অফ এফপিএস, যখনই আমরা এফপিএস এর কোয়েশ্চেন করি আমরা কি নিয়ে ডিল করি এভরিওয়ান? এফপিএস এর কোয়েশ্চেনে ভেক্টরস এন্ড প্রজেক্টাইলস নিয়ে intervals, good. এটা শুনতে যাচ্ছিলাম। এফপিএস এর কোয়েশ্চেনে we always consider the intervals of the image, not the image themselves. কি হবে অ্যানসার? এনি আইডিয়াস? কিছু মাথায় আসে কারো? স্যার কিউ হবে? কিউ হবে নাকি? আর হতে পারে শিওর না কিউ আর আর এর মধ্যে তো হবে। সেটাই স্যার কিউ আর আর এর মধ্যে দুইটা একটা হতে পারে বাট ডিসটেন্স ইনক্রিজ করার কথা না, মানে ইন্টারভ্যালের ভিতরে যাতে অ্যাক্সেলারেট স্যার করতেছি এই আমরা। ডায়াগ্রামটাকে কি স্যার স্কেল করা যাবে? না, স্কেলের কোনো কাহিনী নেই এখানে, নাথিং টু ডু উইথ স্কেল। ইমেজ 1 2 আছে, তারপরের ইমেজটা এই 1 2 3 4 চারটা পজিশনের ভিতরে কোন পজিশনে আমি পাবো। প্রত্যেকটা ইমেজের টাইম কিন্তু আমার সেম, এটা মাথায় রেখো। ওকে, প্রত্যেকটা ইমেজের টাইম আমার সেম। দিস ইজ নট ইজি গাইস, নট ইজি এট অল। সো থার্ড ইমেজ বলছে, ইমেজ 3 বলছে, ইমেজ 3 তে টাইম ইন্টারভ্যাল কয়টা? দিস ইজ ইমেজ 1, this is image 2, and let's say this is image 3. Image 1 থেকে 2 এক unit of time, image 2 থেকে 3 that is second interval of time. Guys, তাহলে কত ইন্টারভ্যাল, কত ইউনিট টাইম ইল্যাপস করবে 1 থেকে 3 তে যাওয়ার সময়? 2 ইউনিট। ওকে, now let's recall the equation. According to S equals half GT square, because আমি রিলিজ করছি from rest থেকে, for image 3 time interval হলো 2 units. যদি এটাতে প্রবলেম থাকে 2 units কিভাবে হয় এদিকে তাকায় দেখো, এই এক টাইম এই আরেকটা টাইম, তাহলে 2। সো S যদি proportional to t square হয়, t যদি 2 হয়, 2 স্কয়ার কি হয় স্যার? 4। স্যার তাহলে S টা কত ইউনিট পরে যে হবে? 1 2 3 4, 4 ইউনিট পরে যে হবে। তাহলে আমার ইমেজ 3 করেসপন্ড করবে আর কে। দিস ওয়াজন্ট ইজি, আই উড সে এমসিকিউ এর ভিতরে সবথেকে হার্ডেস্ট কোশ্চেন ছিল এটা। স্যার জি স্যার স্যার বলেন। 1 2 3 4 এটা কি করলেন, এটা একটু আবার বুঝাবেন? অফ কোর্স, আমি ইমেজ নিয়ে কাজ করি নাকি ইন্টারভেল নিয়ে কাজ করি সেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম। ওই ইন্টারভ্যাল আমার তিনটা ইমেজ এক্স্যাক্টলি। সো আমার থার্ড ইমেজে ইন্টারভেল কয়টা লাগে? আমার 1 দুইটা and 2 ইন্টারভেলস, এই যে 2 ইউনিটস, এটা মিন করছে। এবার বুঝছো? কেউ জানি আমাকে ডাকতেছিলা, কে ডাকতেছিলা? আমি স্যার। বলো স্যার। স্যার এখানে তো ওরা মেনশন করে দিয়েছে যে কনস্ট্যান্ট টাইম ইন্টারভ্যালস, বাট হাউ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিসটেন্স ওয়াজ ইনক্রিজিং? বিকজ একটা কিছু অ্যাক্সিলারেট করতে থাকলে, আমি যদি মাল্টিফ্ল্যাশ ইমেজ দেখি, কোনো কিছুকে রিলিজ করে দিলে সব সময় সেম ইন্টারভ্যালে অ্যাক্সিলারেট যেহেতু করতেছে, যদি কনস্ট্যান্ট স্পিড হইতো, had it been traveling with constant speed, তাহলে প্রত্যেক ইন্টারভ্যালে আমার সেম ডিসটেন্স ফল করতো যদি কনস্ট্যান্ট স্পিড হইতো। বাট ওর কি কনস্ট্যান্ট স্পিড নাকি কোনো কিছুকে রিলিজ করে দিলে অ্যাক্সিলারেট করে? অ্যাক্সিলারেট করবে। অ্যাক্সেলারেট Accelerate করা মানে কি?
অ্যাক্সিলারেট করা মানে কি, যে প্রত্যেক ইন্টারভেলে ও আগের বারের থেকে একটা গ্রেটার ডিস্টেন্স ট্রাভেল করবে। Yes, sir. এবার বুঝছো? অ্যাক্সিলারেট sir. করা মানে হলো প্রথমবার যতটুকু ডিস্টেন্স কভার করলাম, পরের বার ডেফিনেটলি আরো গ্রেটার ডিস্টেন্স কভার করতে হবে আমার। লাইন ক্লিয়ার? জি স্যার। একটু Okay, কপি sure. করে নি। করো কপি করে নাও। স্যার এরকম এটা কপি করা লাগবে না তো, একটা এটা কপি করা লাগবে না, বিকজ এটার সলিউশন তো তোমাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি। দিস ইজ ইয়ার্স। কোশ্চেন ছিল। বুঝি না স্যার, বলেন। স্যার এখানে এরকম যদি কোশ্চেন আসে তখন ওই কেসের মধ্যে কি আমরা 1 মিনিট মানে ইউজ করার পরে জাস্ট র্যান্ডম একটা অ্যানসার দিয়ে দিব? কারণ 1 মিনিটের বেশি যদি আমরা 1 মার্কের জন্য দেই দ্যাট উইল মানে এন্ড আপ অফ কোর্স, অফ কোর্স। আর এই জন্যই এটা অ্যাডাপ্ট করবা কখন, একদম শুরুতে নাকি একদম শেষে? অবশ্যই শেষে। এমসিকিউ সব সময় আমি শেষে করব। আমি কিন্তু অনেক দিন ধরে বলতেছি এই জিনিসটা, যখন থেকে কোশ্চেন পেপার স্টার্ট করছি। অলওয়েজ স্টার্ট উইথ সেকশন বি। তাহলে কি হলো, তোমার 70 মার্ক অ্যান্সার করা শেষ। এখন 10 মার্কের জন্য তুমি যদি একদম চোখ বন্ধ করে র্যান্ডমলিও দাও, স্টিল দেয়ার ইজ এ 25% চান্স, 10-এ 4 পাওয়ার চান্স আছে। কিন্তু তুমি যদি 10-এ 10 পাওয়ার জন্য প্রথম থেকে 30 মিনিটস এটার পিছনে ওয়েস্ট করে দাও, দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো ওয়ে যে বাকি 1 আওয়ারে তুমি বাকি 70 মার্ক অ্যান্সার করতে পারবা। কোনোভাবেই শেষ করতে পারবা না, ইনকমপ্লিট পেপার রেখে আসতে হবে। এটা কি সব ইউনিটের জন্য সেমটা ইউজ করব? অফ কোর্স। ইউনিট 3 তে তো কোনো এমসিকিউ নাই। ফার্স্ট অফ অল ইউনিট 1 আর 2, ইউনিট 3 তে কোনো এমসিকিউ নাই। গেস ক্লিয়ার 9টা? ইয়েস স্যার। ওকে, 10 এর অ্যান্সার কি হবে? স্যার আমি এক্সামে বি দিয়ে আসছিলাম, জানি না। দেখো, a force F was applied to compress a spring by a distance x. A second spring of double the stiffness was compressed by the same distance x. Which of the following gives the magnitude of the force applied to the second spring? Magnitude of the force applied to the second spring. খেয়াল করে দেখো, আমরা জানি F equals kx, আমাকে বলছে compressed by the same distance, তার মানে আমার x টা সেম, কিন্তু this second spring has double the stiffness. Stiffness মানে হলো k এর ভ্যালু, k এর ভ্যালু যদি ডাবল হয় তাহলে আমার f এর ভ্যালু কি হবে? ডাবল। তাহলে আমার ডাবল দ্য ফোর্স লাগবে ওকে কম্প্রেস করার জন্য। অ্যানসার হবে আমার টুয়াইস f। গ্যাস ক্লিয়ার পুরোপুরি? জি স্যার। ওকে, আমি আরেকটু বড় করে দেই। সবাই কোশ্চেনটা পড়ো, আর কোশ্চেনের জন্য আমি যে হিন্ট গুলা দিছি, যে আইডিয়াস গুলো আমি ইন্ট্রোডিউস করলাম সেটা পড়ো। অ্যানসারটা আমি ঢেকে রাখছি। এভরিওয়ান রিড দিস। স্যার আপনি আমাদেরকে যে ওয়েবসাইটটা দিলেন না, হ্যাঁ হ্যাঁ ওটার যে কোডটা দিয়ে কি মানে আইজিসিএসই পেপারস ডাউনলোড করা যাবে? না না, ওটা খালি এস এর জন্য কোড। ও আচ্ছা। দেখছো? কি মনে হয় গাইস, সবাই পড়ছো তো কোশ্চেনটা? ইয়েস স্যার। ওকে, এখন আমাকে একটা কোশ্চেনের অ্যানসার দাও। এই f, will the f entirely do the work or a component of f will do the work? Everyone? Component of Component of f. Agreed. Fine, perfect. So then it begs the question যে কোন component will do the work? f এর কোন component work করবে?
horizontal component. Horizontal component, correct. A F এর horizontal component will do the work. Okay, agreed. F এর horizontal component. Now, F এর horizontal component হলো F cos theta will do the work. এখন তুমি যত অ্যাঙ্গেলটা কমাবা আমার F cos theta এর ভ্যালু তত বাড়বে নাকি কমবে বলতে পারবা? যত আমি হরিজন্টালের দিকে আনবো তত আমার হরিজন্টাল কম্পোনেন্টটা বাড়বে, যত আমি ভার্টিক্যালের দিকে নিব তত আমার ভার্টিক্যালটা বাড়বে, হরিজন্টালটা কমবে। এটা বুঝছি? ভেক্টরস ক্লাসে দেখছিলাম আমরা সবাই। জি স্যার। ওকে, গুড। তাহলে পুরো অ্যানসার কনস্ট্রাক্ট করতে পারো। এখানে যেহেতু ভ্যারিজ বলছে, ভ্যারি মানে তো ইনক্রিজ করাও বলে, ইনক্রিজ করাকেও ভ্যারিজ বলে, ডিক্রিজ করাকেও ভ্যারিজ বলে। সো ইটস আপ টু ইউ, তুমি কোন ভ্যারিজ নিয়ে কাজ করতে চাও? তুমি কি ইনক্রিজের ভ্যারিজ নিয়ে কাজ করতে চাও নাকি ডিক্রিজের ভ্যারিজ নিয়ে কাজ করতে চাও? গাইস, বুঝতেছো সবাই আমার কথা? সো আমি যদি ডিক্রিজের ভ্যারিটা নিয়ে করতে চাই, যদি আমি কমাতে থাকি, অ্যাঙ্গেল যত কমাবো আমার F cos theta তত বাড়বে, as in horizontal component of F তত বাড়বে। F যদি বাড়ে, it's F cos theta that is doing the work. তাহলে আমার ওয়ার্ক ডানটা কি বেশি হবে নাকি কম হবে? কি হলো হঠাৎ করে? awkward silence. Work done equals to F cos theta into distance. আমার যদি F cos theta বাড়ে তাহলে আমার ওয়ার্ক ডান বাড়বে নাকি কমবে? বাড়বে। Of course বাড়বে। What is the confusion? ডিসটেন্স তো সেম ধরতেছি আমরা না? Distance? মানে কনস্ট্যান্ট। Distance এখানে কোনো ইস্যু না তো। Distance is not an issue here. Issue is the force. Distance সেমই থাকতেছে ধরো। So আমি যদি mathematical interpretation দেখি, let's say the force was 100 Newton and initially the angle was 60 and later 30. যখন 60 ডিগ্রিতে অ্যাক্ট করবে, 100 cos 60 ভ্যালু দেখো কত? 50। আর যখন আমি কমাই 30 ডিগ্রিতে নিয়ে আসলাম, 100 cos 30 ভ্যালু দেখো কত? 87। সো আমি যদি অ্যাঙ্গেল কমাবো, আমি অ্যাঙ্গেল যত কমাবো আমার হরিজন্টাল কম্পোনেন্টের ভ্যালুটা তত কি হচ্ছে তুমি দেখো? ইনক্রিজ করতেছে। আর ইটস দ্য হরিজন্টাল কম্পোনেন্ট দ্যাট ডাজ দ্য ওয়ার্ক। যদি হরিজন্টাল কম্পোনেন্ট ইনক্রিজ করে তাহলে আমার ওয়ার্ক ডানের ভ্যালু ইনক্রিজ করবে। দেখো এবার ক্লিয়ার নাকি? স্যার আমরা কি স্যার লাইক আসলে ভ্যালুও দিতে পারবো এই জায়গায় আপনি যেভাবে দিচ্ছেন? না, এটা তুমি বোঝানোর জন্য দিছি। I gave this for making you understand. ব্লু জিনিসগুলো এক্সামে লিখবা না, এক্সামে লিখবা জাস্ট দ্য রেড পার্ট। একটা প্রশ্ন ছিল, এই যে দেখো রেড ফন্টেরটা খালি এক্সামে লিখবো, ব্লুটা আমি জাস্ট বোঝানোর জন্য দিছি। বলেন স্যার। এটা এই ম্যাথটা মানে এই কোশ্চেনটা করার জন্য দুইটা অ্যাপ্রোচ করা যাবে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ, একটা কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ। মানে একটা হচ্ছে আমি কোয়ান্টিটি দিয়ে বোঝাতে পারি, আর একটা মানে লাইক ম্যাথস করে, আর একটা হচ্ছে কোয়ালিটি দিয়ে। ম্যাথস করে বুঝাতে পারবা না তো? কেন স্যার? তার কারণ আমাকে কোশ্চেনে কোনো ম্যাথমেটিক্যাল ভ্যালুস দেয় নাই। হাউ ক্যান আই র্যান্ডমলি টেক ভ্যালুস? এটা আমি দিছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। ব্লুতে যা জিনিসপত্র থাকে দ্যাট ইজ নট দ্য অ্যান্সার। আমি আবারও বলতেছি, এটা জাস্ট এক্সট্রা বিট টু হেল্প ইউ গেট টু দ্য অ্যান্সার। অ্যান্সার থাকবে রেড ফন্টে যেটা লেখা আমার। এবার বুঝছো? यस স্যার, বুঝতে পেরেছি। গাইস, এই সলভ পেপার গুলো এটা জেনে রাখো যে ব্লুতে যা লেখা সেটা কিন্তু অ্যান্সার না, রেড পার্টেরটা আমার অ্যান্সার। এই যে horizontal component of force হলো F cos theta, it is the component that does the work. So work done হলো F cos theta into distance, work done হলো F cos theta into distance। তাহলে আমার F cos theta যদি বাড়ে, as the angle theta decreases, F cos theta এই পুরো কম্পোনেন্টটা increases and therefore the work done also increases। তিনটা পয়েন্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার এভরিওয়ান? গাইস, কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। Good. আজকের জন্য লাস্ট কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেনটা দেখো, a student sets up the apparatus shown when released from height h, a trolley ran down the slope। এটা কি এক্সামে দিছিলাম? স্যার এটা ওয়ার্কশিটে করেছেন, এটা এক্সামে আমাদের দিয়েছেন। ওয়ার্কশিটে আছে। তাই গেস না করাবেন আবার? আবার করাবো, কোনো অসুবিধা নাই। দেখো অক্টোবর 19 অনেক ইম্পর্টেন্ট পেপার। Trolley A ran down the slope, then continued to move horizontally. On the horizontal part of the track, এটা আমার horizontal part of the track, a frictional force F brought the trolley to rest over a short distance d. The trolley had mass m, trolley mass হলো m,
The student measured D for a range of heights h. D measure korche for a range of heights h. The student plotted the following graphs of D against h. আমাকে বলছে derive an expression for the gradient of the graph in terms of f, m and g. f, m, g যখন আমাকে বলতেছে তাহলে d টাকে আমি যদি একটু fd হিসেবে কনসিডার করি আর h টাকে যদি আমি mgh হিসেবে কনসিডার করি, কেন করলাম সেটা এক্সপ্লেন করতেছি। ইট ইজ এট আ হাইট, হাইট থেকে যখন কোনো কিছু নিচে চলে আসে তখন কি হয় গাইস বলো তো একটু দেখি। কোনো কিছু যখন একটা হাইট থেকে নিচে চলে আসে, হাইটে থাকা অবস্থায় mgh, যখন নিচে চলে আসলো mgh gets transferred to কি এনার্জি, Kinetic energy. right? সেই কাইনেটিক এনার্জিটাই is completely being used up to do the work. তাইলে এই mgh টাকে পুরোপুরি শেষ করে দিল কে, এই ওয়ার্ক ডান, ফ্রিকশনাল ফোর্সের এগেইনস্টে ওয়ার্ক ডান। তাহলে আমার যত বেশি mgh হবে তত বেশি আমার ওয়ার্ক করতে হবে fd। এবার বুঝছো কেমনে আমি mgh আর fd কে নিয়ে আসলাম। এখন এক সেকেন্ড, আমি যদি লিখি এই পার্টটা আইডেন্টিফাই করা সব থেকে ইম্পর্টেন্ট যে fd is equal mgh, তাহলে fd যদি ইকুয়াল টু mgh হয়, আমি একটা কাজ করি, গ্রেডিয়েন্ট মানে কি, ফর দ্য গ্রেডিয়েন্ট বলছে না, তাহলে d ডিভাইডেড বাই h আমি এপারে নিয়ে আসি, d বাই h ইকুয়ালস এই পারে থাকবে আমার mg ডিভাইডেড বাই ফোর্সটা চলে যাবে এই সাইডে বাই f। তাহলে আমার এক্সপ্রেশনটা কি হবে, d by h মানে হলো চেঞ্জ ইন y axis বাই চেঞ্জ ইন x axis, দিস ইজ দ্য গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট আমাকে কি দিচ্ছে, mg by f। ইউ কুড নট হ্যাভ ডান দিস যদি তুমি এই পার্টটা রিকল না করতে পারতা, এই পার্টটা রিকল করা ওয়াজ ম্যান্ডেটরি। এবার ক্লিয়ার সবার? ফার্স্টে কি ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, এই জিনিসটা আমাদের দেখতে হবে। লিখতে হবে না, কিন্তু এটা না লিখলে তুমি এই জায়গায় আসবাটা কিভাবে, এটা আইডেন্টিফাই করতে হবে। তুমি একবার অ্যানসার দিয়ে দাও, দ্যাট ইজ অলসো ফাইন 2 মার্কের জন্য, কিন্তু হাউ ডিড ইউ অ্যারাইভ হিয়ার, মানে হাউ ডিড ইউ অ্যারাইভ হিয়ার তোমার স্টেপসটা দেখাইতে হবে না। বিকজ এই mgh টা শেষ হয়ে যাচ্ছে কেন, বিকজ ইটস ডুইং ওয়ার্ক এগেইনস্ট ফ্রিকশন fd। স্টেপস গুলো দেখো, দেখো কারো কোনো কনফিউশন আছে নাকি। গাইস সবার পুরোপুরি ক্লিয়ার? Yes, sir. Good. Last question, এটা করলে will be done. In a second experiment, an identical trolley B was placed at rest at the bottom of the slope. When trolley A was released, trolley A যখন রিলিজ করলাম, as before, it rolled down and collided with trolley B. Rolled down and collided with trolley B. After the collision, the two trolleys joined together and moved off to the right with velocity v. The student predicted that provided friction was ignored, v equals to root over gh by 2. This part isn't easy. A question ta 4 mark. Dekho, there are two conservation laws that must be used to answer this question. Can you identify the two conservation laws, everyone? Ki conservation law lagbe amar ekhane? Or gravitational potential energy is equals to না দুইটা কনজারভেশন ল, একটা হলো কনজারভেশন অফ এনার্জি আর একটা কি কনজারভেশন অফ law of conservation of momentum, exactly. So I need two conservation laws here, একটা হলো conservation of momentum আর একটা হলো conservation of energy। দেখতেছো, তাহলে conservation of energy তে কোন ফর্ম থেকে কোন ফর্ম কনজার্ভ থাকতেছে দেখি, mgh is transferred to কি এনার্জি, এটা কাইনেটিক এনার্জি। So you might be wondering, wait a second, আমরা তো সব সময় দেখছি mgh equals to half m v square, এখানে v square এর জায়গায় u square কেন দিলেন? বিকজ v টা হলো ওরা দুজন একসাথে জয়েন করে যে ভেলোসিটি দিয়ে যায় সেই ভেলোসিটির নাম হলো v। তো অলরেডি তো আমি v ওর জন্য ইউজ করতেছি ফাইনাল ভেলোসিটির জন্য, সো আগে তো আমি v ইউজ করতে পারবো না। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এখান থেকে যদি আমি u কে সাবজেক্ট বানাই, টুয়াইস gh, u স্কয়ার যেহেতু স্কয়ারটা ওই পারে গেলে রুট ওভার টুয়াইস gh। এবার আসো কনজারভেশন অফ মোমেন্টামে, mu
নিচের পার্টে mu ইকুয়ালস, এটা হলো বিফোর দ্য কলিশন, আফটার দ্য কলিশন দুজন একসাথে করে এক ভেলোসিটিতে যায়, তাহলে m প্লাস m ইন্টু v। তাহলে mu ইকুয়ালস m প্লাস m মানে হলো টুয়াইস mv, m গেট ক্যান্সেলড আউট, তাহলে v কি দাঁড়ায় √2 gh ডিভাইডেড বাই 2। এই পার্টটা আমার পুরাপুরি অ্যালজেব্রা। অ্যালজেব্রা এই সেন্সে √2 divided by 2 is the same thing as √1/2। এটা করে দেখো তো। √2 আর যদি নিচে আলাদাভাবে 2 থাকে, this is the same thing as √1/2। তাহলে √2 ডিভাইডেড বাই 2 কে আমি কিভাবে কম্বাইন করে ফেলতে পারি, √1/2 gh, আর 1টা এখানে লিখলাম না। এই পার্টটা, এই স্টেপটা was pretty tricky everyone, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ফিগার আউট করতে পারে না। দেখো তোমরা বুঝতে পারছো নাকি? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে কাজরূপ নিয়ে? না স্যার। Okay, fine. That's it for today. Take care, everyone. Allah Hafiz. Next दिन we'll move back to unit 2. ঠিক আছে? Take care. Allah Hafiz. আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। ভালো ওয়ালাইকুম থাকবেন।